গাইস, উপরে তো তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো। তো এরকম ফটো এডিট করতে চাইলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা প্রথম থেকে দেখো, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই তুমিও এরকম সেম টু সেম ফটো এডিট করতে পারবে। তো এরকম ফটো এডিট করার জন্য ফার্স্টে লাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে, তাই আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে একবার ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। এখানে আর একটা নিচের কর্নারে প্লাস আইকন পেয়ে যাবে, প্লাস আইকনে একবার ক্লিক করবে। মিডিয়াতে চলে যাবে। মিডিয়ায় গিয়ে তোমরা যে ফটোটা এডিট করতে চাও সেই ফটোটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে উপরে প্লাস আইকন পেয়ে যাবে, প্লাস আইকনে একবার ক্লিক করবে। এখানে 3 ডট দেখতে পাচ্ছ উপরে, 3 ডটে একবার ক্লিক করবে। ফিল কম্পোজিশন এরিয়া এই অপশানটা একবার ক্লিক করবে। এফেক্ট এই অপশানটাতে ক্লিক করবে, অ্যাড এফেক্ট। এখানে সার্চ করবে, উপরে এই যে এফেক্টটা দেখতে পাচ্ছ এই এফেক্টটা একবার ক্লিক করবে। ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে। এই যে সেকেন্ড লাইনটা দেখতে পাচ্ছ, এর জিটা ওয়াই করে দেবে আর বিটা জি করে দেবে। এবার এখান থেকে কেটে দেবে। আবার অ্যাড এফেক্ট, এখানে সার্চ করবে, উপরের এই এফেক্টটা নিয়ে নেবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে, এতে যাবে। স্যাচুরেশনটা বাড়িয়ে দেবে, ভাইব্রেশনটাও বাড়িয়ে দিতে হবে একটু, এরকম করে দেবে। এবার এখান থেকে বেরিয়ে যাবে। এবার আবার প্লাস আইকনে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এই যে শেপটা দেখতে পাচ্ছ এই শেপটা নিয়ে নেবে। এখানে 3 ডটে একবার ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া এই অপশানটাই ক্লিক করে দেবে। কালারে যাবে, কালারে গিয়ে গ্রিন কালারটা নিয়ে নেবে। ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি এই অপশানটায় ক্লিক করবে। এখানে ডিফারেন্সে আসবে, সাবস্ট্যাক ওদের যে অপশানটা আছে এখানে ক্লিক করবে একবার। এখানে এফেক্টে ক্লিক করবে, অ্যাড এফেক্ট। এই উপরের এই এফেক্টটা নিয়ে নেবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে। এখানে রেডিয়াসে চলে আসবে। রেডিয়াসে আসার পর এটাকে বাড়িয়ে দিতে হবে। তো আমি 10.0 রেখে দিয়েছি। আবার অ্যাড এফেক্ট সার্চ করবে, কপি ব্যাকগ্রাউন্ড এই এফেক্টটা নিয়ে নেবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে, আবার অ্যাড এফেক্টে ক্লিক করবে। উপরের এই এফেক্টটা নিয়ে নেবে, এখানে ক্লিক করবে, একে বাড়িয়ে দিতে হবে। আবার অ্যাড এফেক্টে ক্লিক করবে, উপরের এই এফেক্টটা একবারে ক্লিক করবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে, এখানে ক্লিক করবে। এটাকে একটু কমিয়ে দিতে হবে, -0.42 করে দিয়েছি। এবার অপশানটাই এটাকে একটু কমিয়ে দিতে হবে, তো এরকম রেখে দেবে। এবার অফসেটে চলে আসবে, নিচের অপশানটাই এটাকেও এরকম রেখে দেবে। এবার এটা থেকে বেরিয়ে যাবে।
আবার প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পরে এই শেপটা আবার নিয়ে নেবে, 3 ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে, এটার কালার হোয়াইট রেখে দেবে, ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি এই অপশানটাই ক্লিক করবে, কন্ট্রাস্টে চলে যাবে, এখানে এসে ওভারঅল বলে যে ফার্স্ট অপশানটা আছে এটাই ক্লিক করবে, কেটে দেবে, আর একবার প্লাস আইকনে ক্লিক করবে, আর একটা শেপ নিয়ে নেবে, এই শেপটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে, কালারে চলে আসবে, আসার পর হোয়াইটের পাশে যে হালকা হোয়াইট কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা নিয়ে নেবে, ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি এই অপশানটা একবার ক্লিক করবে, এরপর এই ডিফারেন্স অপশানে চলে আসবে, এখানে আসার পর লাস্ট যে অপশানটা আছে ড্রাইভ অপশানটা করে দেবে এখানে। এবার দেখতেই পাচ্ছ ফটোটা কত সুন্দর এডিট হয়ে গেছে। আগের ফটোটা যদি দেখি তো এরকমভাবে তোমরা ফটো এডিট করতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য।